ডহর ডহর রে দাদা ডহর কত দূর, ভোলা কানা রতনপুর দেশ কত দূর। ছোটনাগপুরের অন্যতম পরব হচ্ছে করম পরব। এই করম পরবকে ছানা পরবও বলে। আর কেন বলে সেইটা এবার আমি ভালো করে টের পাই গেছি। তাহলে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের যাওয়া তোলা। এইবার আমার সঙ্গে আছে দুজন এমন বুনু যারা ইয়ার আগে কোনো দিন যাওয়া পাতে নাই, কিন্তু আগের বারে আমাদের দেখা দেখি হয়ে ওরা করম করেছিল। তো ওদেরকে এবার শিখাইছি যে কেমন করে যাওয়া তুলতে হয়, যাওয়া পাততে হয়। আর এইখানেই ওদের কিছু কিছু প্রশ্নের উত্তর আর ওদের কিছু কিছু কাণ্ড যেগুলো দেখে আমার মনে হয়েছে যে সত্যি এটা তো অ্যাকচুয়ালি ছানাদেরই পরব। যাওয়া ওঠা আর তেল শেয়ারের জন্যে যা যা দরকার ছিল সেইগুলো নিয়ে চলে গেছিলি বাঁধ। আর এইবার আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলি, কারণ আমি এবার শিখাচ্ছি। আগে কি হতো পাড়ে যারা বসে থাকতো বয়স্করা, ওরা বলে দিত এমনি কর অমনি কর, আর এইবার আমি বলে দিচ্ছি ওদেরকে। টেকনিক্যাল ইস্যুর জন্য টুকটাক ভিডিও ক্লিপ হাওয়া হয়ে গেছে, তো ওগুলোটুকু ম্যানেজ করে লিও। তেল সিয়ারি হয়ে যাওয়ার পর বীজগুলা দেখলি যে ওরা মানে আমার ওইটা দোষ যে বীজগুলাকে হলুদ মাখাতে ভুলে গেছিলি। তো আমি ওই জন্যে বীজগুলাকে সবার প্রথমে ভালো করে হলুদ মাখায় লিছি। কি কি আছে দেখি, কে কে চিনো? হ্যাঁ, আর ওদেরকে জিজ্ঞেস করতেছিলি বলো তো কী কী আছে, তখন ওরা যেগুলা যেগুলার নাম জানে সেগুলা বলতেছিল, আর যেগুলার নাম জানে নাই সেগুলা আমি বলে দিলি। বালিটা ভিজতেই একদম বসে গেছিলো তলে, তো ওই জন্য ওদেরকে বললি যে বালিগুলা উঠাও, তখন ওরা বালির ডালা সমেত উঠাচ্ছিল। এরকম করে এমনি করে আমার দেখবে দাঁড়া দাঁড়া দিও না। আস্তে এদিকে দেখো কেমন করছি, যে আগে জায়গায় না চার ধারে ওরকম না মরে যাবে, ওরকম করো না। এই যে দেখো এরকম ওইটাই তোমরা দাও, বড়টা ওঠে, এটাই তোমার দিতে সুবিধা। এই যে এরকম ফাঁকা জায়গা রেখো না, সব জায়গায় আস্তে একদম আস্তে দিবে, ওরা লুলু ওঠে, ওরা মরিয়ে ওঠে, একদম আস্তে আস্তে একদম আস্তে আস্তে ওরকম এরকম। আর একটু নিচ থেকে দেখো, যা পাতার পরে ইয়ারা বড় সুন্দর করে নাচিছিল, কিন্তু টেকনিক্যাল কোনো কারণে সেটা রেকর্ড হয় নাই। যখন বান যায় তখন টুপা ছোট ঝুড়ি এগুলার কোনোটারই আমি চান্স পাই নাই। আর একটু পরে দেখো কি ঘটছে। যাওয়ার সময় যেমন আমি পাই নাই যাওয়া ডালিয়ে চান্স, আসার সময় কিন্তু আমি ডবল চান্স পেয়েছি। তিন জায়গায় মানে বিজোড় সংখ্যায় যাওয়া বেড়াতে হয়। এই যে এদেরকে আমি শিখাই দিচ্ছি আর বলে দিচ্ছি যে যাওয়ার গানে কিন্তু কোনো রকম বাদ্যযন্ত্রের ব্যবহার হয় নাই। বড় বোনও ওটুকু ভুলে গেছে, কারণ সেই বছরে একবার করম করা হয়,
একদিনেই নাচা হয়, আর সেরকম আখড়ার কালচার নাই। কারণ আমিও তো বাইরে ছিলি, রিসেন্টলি আমি এসেছি, তো এই জন্য বড় মৌনু ওটুকু থতমত হতে ছিল, কিন্তু পরে মোটামুটি শিখে গেছিলো, যেটার ক্লিপ নাই। তাহলে আজকের মতো সিরান করম জোহার সবে গাইকে।